বাচ্চার জন্য আজকে রাস্তা নামছি। 50,000 টাকা থাকলে দিয়ে দিব আপনাদের, যান আজকে যা হয় হোক নাকি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি অনেকভাবে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি, পারি নাই। মোবাইলে কল দিছিলাম, 2বার কল দিছি, আমার স্বামী সহ আমরা পারিনি আপনার সাথে যোগাযোগ করতে। আমার বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। ঢাকা মেডিকেল থেকে আবার ফেরত আসছি, আমাদের থেকে টাকা নেই তার জন্য। আমি বারবার আপনার কথা বলছি, আমার স্বামীকে আজকেও বলছি, উনি বলছে মানে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি আমাকে দেখছেন কোথায়? আমি সবসময় মোবাইলে দেখতাম, আমার বাচ্চা যখন অসুস্থ ছিল না তখন আমি আপনাদের ছবিতে আর গিয়াতে লাইক দিতাম। আমি লেখাপড়া করি নাই ভাইয়া, তাই কমেন্ট করতে পারি নাই। ওর কি সমস্যা? সবগুলো আছে ভাইয়া, আমি এগুলো নিয়ে আজকে দিল্লিতে ঘুরতেছি, আপনাকে পাইতেছি না কোনো। আপনি কি রাস্তায় রাস্তায় আমাকে খুঁজতেছেন? লাস্টে আমি আপনাকেও খুঁজতেছি, আমি বাচ্চার জন্য সাহায্যও খুঁজতেছি মানুষের থেকে। আচ্ছা আচ্ছা, মানুষ অনেক ধরনের খারাপ কথা বলে, 10 টাকা 5 টাকার জন্য অনেক ধরনের খারাপ কথা শুনতে হয় মানুষের থেকে। ওর এখানে কি টিউমার? এটা ব্রেন টিউমার বলে ডাক্তারে বলছে, এখানে জব রিপোর্ট আছে। কি টিউমার বলে এটাকে? দেখি একটু। ব্রেন টিউমার। ব্রেন টিউমার? জি জি, ঢাকারটাও আছে, চট্টগ্রামেরটাও আছে। এখন ডাক্তার কি বলছে, অপারেশন করলে ভালো হবে? জি জি, ডাক্তারে বলছে ঢাকা মেডিকেল ফার্মেসি চিটাং মেডিকেল থেকে জবাব দিয়ে ফেলছে। কারণ চট্টগ্রাম মেডিকেলে হবে না। না না, ওরা জবাব দিয়ে দিচ্ছে। ওরা যখন জবাব দিয়ে দিচ্ছে আমরা টাকা নিয়ে গেছি, ঢাকার থেকে বলছে যে 50,000 টাকা লাগবে। 50,000? জি জি, তাহলে ভালো হয়ে যাবে। জি বলছে এই দাদা এদিকে আসুন তো, এই দাদা এদিকে আসুন তো। টাকা লাগবে 50,000, হইলেই ভালো হয়ে যাবে। দিব 50,000 দিব এখনই। হ্যাঁ, ভালো হলে দেখছেন যে সমস্যাটা কোথায়? সমস্যা দেখবো না, ওনার চোখের পানি দেখে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা কি? সমস্যা হচ্ছে টিউমার এখানে। হ্যাঁ, এটা গিয়ে হয়েছিল যে এটা অ্যালার্জির গিয়ে অ্যালার্জি হয়েছিল যে কিছুদিন আগে। আমার স্বামী টাকা পায় নাই। আমার বোঝা যায় না, আমরা কথা বলে বুঝি না, কারণ নিট আছে। আমার একজনের এখন টাকা 50,000 হলে চিকিৎসা হবে। জি জি, 50,000 টাকা হলে কালকে চলে যেতে পারবো। কালকে চলে যাবেন? দিব 50,000। কি মনে হয় তোমার কাছে? হ্যাঁ, আর কেউ আছে এখানে? সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। ঠিক আছে, দিছে 50,000। অনেকক্ষণ আগে থেকে ঘুরতেছিলাম, দেখছি করতেছে। হ্যাঁ, এখানে সবকিছু আছে ভাইয়া। আমি চিনি না, আমি লেখাপড়া করি না ভাইয়া। দেখি আপনার বাচ্চাটা একটু কোলে নেই আগে। হ্যাঁ, ওহো, ও এদের হাতের মধ্যে টিউমার। প্রিয় বন্ধুরা একটু দেখেন কি অবস্থা। হ্যাঁ, কি, হ্যাঁ নেন নেন নেন, হাতের মধ্যে টিউমার। হ্যাঁ, টাকা 50,000 হইলেই হবে নাকি? 50,000 টাকা থাকলে দিয়ে দিব আপনাদের, যান আজকে যা হয় হোক নাকি। হ্যাঁ দাদা, দিব। আমি ভাইয়া অনেক খুশি আপনাকে, আমি মোবাইলে কল দিছিলাম, আমি আপনার মোবাইলে কল দিছিলাম, পাই নাই যে আপনাকে। আসলে আমি তো আমার ফোন সবগুলো সাইলেন্ট থাকে, বুঝছেন, ফোন সব সাইলেন্ট থাকে। ওকে কই করার মেডিকেল এখানে ঢাকাটাও আছে, এখানে ঢাকাটা। হ্যাঁ, ঢাকা যাই দিব। হ্যাঁ, চট্টগ্রাম ঢাকা দিতে হবে। হ্যাঁ, ঢাকায় যায় অনেক লেন্দি প্রসেস। ওই তো 50,000 এর মধ্যে কমপ্লিট হবে তো, বললো তো। বলছে ডাক্তার থেকে ডাক্তার জানি না, এটা ডাক্তার থেকে জিজ্ঞেস করছে, ডাক্তার বলছে 50,000 টাকা লাগবে। 50,000 লাগবে নাকি? আচ্ছা, আপনার না বলে ডাক্তার জবাব দিয়ে দিছে, এখানে সব রিপোর্ট আছে ভাইয়া। আচ্ছা, বুঝছি, সমস্যা নাই। দেখেন তো 50,000 আছে কিনা এখানে। এখন শোনেন, আমি ভাই অনেক খুশি আপনাকে, এখানে মানুষ অনেক খারাপ খারাপ কথা বলে 10 টাকার জন্য 5 টাকার জন্য। কালকে একটা লোকে বলতেছে তুমি আমার সাথে যাবে, এটা বলতেছে। আমি আমার স্বামীকে যাইয়ে বলতেছি, আমাকে এরকম খারাপ কথা বলছে। আমার স্বামী বলছে আল্লাহ তো বেরোতে হবে না, বাচ্চা পরে গেলে পরে যায়। আমি এটা বলতেছি না, আমার বাচ্চা পড়তে পারবে না। ভাইয়ের থেকে আপনার থেকে 2টা মেয়ে আছে। আমি বলছি আমার স্বামী চেয়ারও আপনার মতো। আমি বলছি অথচ তোমার মতো দেখতে পাই, এটা দুইজনের হেল্প করে মানুষকে। আমি বলতেছি প্রিয় বন্ধুরা, আমি আসলে একটা রেস্টুরেন্ট অ্যাডভান্স করবার জন্য এখানে কিছু টাকা নিয়ে আসছিলাম। হ্যাঁ, ওইটা তো মনে অ্যাডভান্সই করা হবে না এখন। হ্যাঁ, কত আছে? রিপোর্ট গুলো আমি একটু দেখি। হ্যাঁ, আমি নিজেও মেডিকেল ইঞ্জিনিয়ার, তো আমি দেখলে বুঝি তো নাকি। আমি আপনার কথা বলছি, আমি বলছি ভাইও ডাক্তার দেখি, আমরা একটু দেখি না ভাইয়া, একটু দেখেন তো, ভাইয়াও মেডিকেল ইঞ্জিনিয়ার। জি জি, আমি বলছি আমার স্বামীকে আপনিও মেডিকেল পড়ছেন। এটা কিছুদিন আগে একটা মহিলাকে 5,000 টাকা দিচ্ছেন, এটাও বলছি আমি। এই যে ভাই, 50,000 আছে না? আচ্ছা,
আপনি আসেন এদিকে, একটু আসেন। হ্যাঁ, একটু সরেন, ওনাকে দেখা যাচ্ছে না। আমরা কাকে দিচ্ছি টাকাটা? বেশি দেন নাই তো আবার? আচ্ছা, এখানে 50,000 টাকা আছে। হ্যাঁ, জি ভাইয়া। ওনার জন্য একটা সিএনজির ব্যবস্থা করেন তো। রিক্স না রাতে? হ্যাঁ, তাহলে আপনি এক কাজ করেন না, ভাইয়া একটু 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 দেখেন না ভাইয়া। হ্যাঁ, কল দিব? জি জি জি। আপনি সত্য কিনা মিথ্যা একটু শুনে দেখি নাকি? এখানে আপনি দেন কল। দেখেন তো, কল দিয়ে দেখেন তো। আহ, আচ্ছা, সিএনজি যদি আমরা না পাই তাহলে আপনি টাকা এটা কালকে নেবেন। হ্যাঁ, এত রাতে আপনাকে এতগুলা টাকা দিয়ে পাঠানো যাবে না। আমাকে বললে এখন চলে আসবে এখানে। আপনার স্বামী আসবে, তাহলে আপনার স্বামীকে আসতে বলেন। এখন চলে আসবে কল দিন। ঠিক আছে, তাহলে তাহলে এটাই করি। হ্যাঁ, জি জি নুরুদ্দিন। নুরু, হ্যাঁ ফোন দেন, আসুক আসুক। তাহলে মামা উনি আসুক। তো বলেন। হ্যাঁ, আপনি পোস্ট করে দেন, উনি আসলে তাহলে ওনার কাছে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হয়। হ্যাঁ, আপনি হচ্ছেন ওনার, আপনি পাশে আসেন না, এখানে আসেন, এখানে আসেন। আপনি ওনার কি হন? হাজবেন্ড। আচ্ছা, আমার ভিডিও দেখছেন এর আগে? জি। আচ্ছা, হ্যাঁ, কালকে রাতেও দেখছি আমরা ভিডিও। কালকে রাতেও দেখছেন। প্রিয় বন্ধুরা, উনি ওনার বাচ্চার চিকিৎসার জন্য এদিকে আসেন, রাস্তায় রাস্তায় যখন ঘুরতেছিল তখন আপনি এজ এ মানুষ হিসাবে 10টা টাকা দিয়ে কিভাবে বললেন যে আহ, চলো খারাপ কাজ করি? আপনি কি আদৌ মানুষ? আপনি আদৌ মানুষ কিনা ভাই, কি বলেন? এদিকে আসেন না, আপনারা তো ছিলেন সব সময়। এই যে জিনিসটা, হ্যাঁ, এই যে কথাটা যে ওনাকে বলছে, এটা কি ঠিক হয়েছে একজন মানুষ হিসাবে? একটা এটা আমি মানে খুবই খারাপ একটা ব্যাপার যে সামান্য 10 টাকা দিয়ে একটা অনৈতিক প্রস্তাব, এটা আমাদের সমাজ ব্যবস্থায় কিছু মানুষের রুচি নিয়ে সত্যি আমরা চিন্তিত। তারা কি আদৌ কোনো মানুষের মধ্যে মানুষ পড়ে? না, এরা কি মানুষের মধ্যে কোন পড়ে? level এ? আমি তো মনে করি মেন্টাল সাইকো, এদের ট্রিটমেন্ট দরকার। কি দরকার আসলে? যাই হোক, আমরা বলছিলাম যে 50,000 টাকা আমরা দিব। হ্যাঁ, তো ওই 50,000 টাকা আমরা দিতে চাইছিলাম ওই সময়, কিন্তু ওই সিএনজির কাছে যদি আবার দেই, ওরা যদি নিয়ে চলে যায়। হ্যাঁ, আপনার বাচ্চাকে নিয়ে এখন কই যাবেন? আমি বাড়িতে চলে যাবো। বাড়িতে চলে যাবেন না? আপনি এখন কি করেন? রিক্সা। বাচ্চাটার জন্য কষ্ট হয় না? বাচ্চার জন্য আজকে রাস্তা নামছে। বাচ্চা একটা অদ্ভুত জিনিস ভাই। আমার বাচ্চার কিছু হইলে আমার 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 জ্বর এসে যায়। হ্যাঁ, কত সুন্দর বাচ্চাটা, দেখেন তো, দেখেন তো, ইনি কি আসলেই আসলে রাস্তার নামার লোক? তাহলে তুমি কেন ওনাকে অনৈতিক প্রস্তাবটা দিলা? হ্যাঁ, এটা মানুষের আমি বলছিলাম 50,000 টাকা দিব। হ্যাঁ, এটা নিয়ে চিকিৎসা শুরু করেন। ঠিক আছে, জি। ঠিক আছে, শুরু করে দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আমরা কথা না বাড়াই। হ্যাঁ, আপনি পরিস্থিতি বুঝবেন আগে। কেউ ভিক্ষা করতে আসতেছে, আপনি বললেন যে ঠিক আছে 10 টাকা নেও, হ্যাঁ আমার বেডে চলো, এটা তো হয় না আসলে ভাই। এটা খুব এটা একটা মানুষের পরিচয় হয় না। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি আসলে অন্য কাজে আসছিলাম। হ্যাঁ, কেন জানি আমার কাছে জিনিসটা, ছোট বাচ্চা দেখলে আমার খুব মায়া লাগে ভাই। ঠিক আছে, এর তো একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ, এর একটা ফিউচার আছে সামনে, পুরো পৃথিবী মানে পুরো সময়টাই পড়ে আছে। পুরো সময়টাই পড়ে এটা আছে। বুঝতে হবে। এখান থেকে ক্যান্সার ছড়াই যাবে যদি ট্রিটমেন্ট না হয়। না, ট্রিটমেন্ট করেন আল্লাহ ভরসা, এটা হ্যাঁ, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। হ্যাঁ, এখানে 50,000 তো গুনেই রাখছিলাম। হ্যাঁ, এখানে এখানে 50,000ই আছে। ঠিক আছে, এটা বাচ্চাটাকে ওনার হাতে দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ট্রিটমেন্ট রাখেন আর যোগাযোগ রাখেন। ঠিক আছে। নাম্বারটা, মামার নাম্বারটা দিয়ে দিন। নাম্বার আছে না, ওইটা ওইটা রাখেন। হ্যাঁ, দেখা আপনি যাক যোগাযোগ রাখেন, পরবর্তীতে আরো হলে কি 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 হয়। হ্যাঁ, কিভাবে হয়, ঠিক আছে, ওরকম আপনার ইয়া করেন। হ্যাঁ, এখানে 50,000 টাকা আছে, এটা আপনি নিয়ে আপাতত ট্রিটমেন্ট শুরু করেন। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিও গুলো একটু শেয়ার করবেন। আপনি কখনো ভাবছিলেন যে হঠাৎ করে আপনাকে কেউ 50,000 টাকা দিবে? এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আপনার ভিডিও আমরা মেয়ে অসুস্থ হওয়ার পর থেকে মানে আপনার সাথে দেখা করার অনেক চেষ্টা করছিলাম বা যোগাযোগ করার জন্য। এক জায়গায় আপনার নাম্বার পাইছিলাম, কল দিছিলাম, হয়তো বিজি ছিলেন, হতে পারে, আসলে অনেকেই কল দেয় তো যে ওই জায়গাটাতে। সে কারণে কলটা রিসিভ হয় না। আমি বলতেছি যে আমার ওয়াইফকে
হয়তো উনি কোনো কাজে বিজি আছে, তাই কল রিসিভ করতেছেন। ওনাকে বিরক্ত করাটা আমাদের ঠিক হবে না। না, উনি ওই কোনায় বসেছিল, উনি দেখি আমাকে বলতেছে যে ভাই আপনাকে খুঁজতেছে। যাই হোক, আল্লাহ কবুল করছে আর কি। হ্যাঁ, এছাড়া কিছু না। ঠিক আছে তাহলে, হ্যাঁ, এটা টোটালি আপনার বাচ্চার জন্য কাজে লাগাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আমার আল্লাহ জন্য ভরসা, হ্যাঁ। দোয়া করবেন, আমার অবশ্যই, বাচ্চার হ্যাঁ। জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চলে যান। হ্যাঁ, এটা সিএনজি নিয়ে চলে যান। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য না, ধন্যবাদ। না, ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ ভরসা। হ্যাঁ, জি। ভাইয়া ভালো থাকবেন। না 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 না, এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, সমস্যা নাই, আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ আপনার বাচ্চাকে সুস্থ রাখবে। হ্যাঁ, আমারও একটা মেয়ে এরকম, হ্যাঁ, ছোট বাচ্চাদের দেখলে আমি থাকতে পারি না আসলে। ঠিক আছে ভাই, তাহলে এখন চলে যান এখানে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা